ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো দেখো, আজকে আমরা এসেছি তোমাদের দাদা আর আমি দুজনে মিলে মাঠে এসেছি। তোমাদেরকে আগে বাদাম যখন লাগাতে এসেছিলাম তখন দেখিয়েছিলাম যে কীভাবে বাদাম লাগিয়েছিলাম। তো দেখো, আজ আবারও মাঠে সেই থেকেই আসা হয়নি, তো আজ আবারও এসেছি মাঠ দেখতে, মানে বাদাম গাছ দেখতে কেমন আছে। তো তোমার দাদা এখন ওষুধ দেবে জমিতে, আর আমিও এসেছি। আর এখানে এসেছি কলাই গাছ লাগিয়েছিলাম, বিড়ি কলাই আর মুগ কলাইয়ের গাছ, সেইগুলোই আজকে তুলতে এসেছি। এখানে কলাই গাছও লাগানো আছে। আর আমাদের বাদাম জমিগুলো দেখেছো কত বড় বড় গাছ হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। যেদিকে তাকাবে পুরো সবুজ আর সবুজ, শুধু বাদাম গাছ দেখতেই পাচ্ছ। ভিউটা দেখো কত সুন্দর। এখানে এসে মাঝে মাঝে ভিডিও বানাই, তোমরা দেখেছো। মাঝে মাঝে আসি, সবসময় আসা হয় না, তার কারণ ক্যামেরা ধর কেউ থাকে না, যা হয় বাড়িতেই ভিডিও বানাই। এখানকে আসলে না মনটা খুব সুন্দর হয়ে যায়, জানো তো। এই সবুজের পরিবেশটাই দেখলে দেখ কত সুন্দর লাগে দেখতে। আর এই দেখো তোমার দাদা এখানে বীজ দিচ্ছে জমিতে, মানে ওষুধ দিচ্ছে বাদাম জমিতে। এই যে তোমার দাদা এখন বীজ দিচ্ছে জমিতে, মানে ওষুধ দিচ্ছে বাদাম বড় হওয়ার জন্য, বাদাম সেই কারণেই। তো বন্ধুরা, তোমরা কি এই গাছগুলোকে দেখে চিনতে পারছো? এগুলো কিসের গাছ চিনতে পারছো না তো? এগুলো হচ্ছে তিলের গাছ। মানে এই পাশটা পুরোটাই তিলের ক্ষেত, মানে তিল গাছ লাগানো রয়েছে। আর ওই দিকটাতে পুরোটাই বাদামের ক্ষেত, মানে পুরো জমিটাতেই বাদাম লাগানো রয়েছে। আর সূর্য এখন অস্ত যায় দেখতেই পাচ্ছ। তো এই দেখো, এই বাদাম গাছগুলো কত বড় হয়ে গেছে। যখন বাদাম লাগিয়েছিলাম তখন একটা একটা করে দানা লাগিয়েছিলাম, তখন কিন্তু ভাবিনি যে একটা একটা দানা থেকে এত সুন্দর, এত ভালো, এত বড় বড় গাছ হবে। পুরোটাই যেন সবুজ ঘাসের একদম বিছানা করা আছে মনে হচ্ছে। এখান থেকে আসলে কিন্তু আমাকে একদম যেতে ইচ্ছে করে না। যখনই ভিডিও বানাতে আসি তখন এখানে কিছুক্ষণ থাকি, তারপরে বাড়ি যাই। আর দেখে মনে হচ্ছে চারদিকে যেন সবুজে সবুজে ঘেরা, কত সুন্দর হয়ে আছে। আর এইখানে কিন্তু এখন দেখো বাদাম ধরেনি, বাদাম ধরতে এখনও বাকি রয়েছে। তো গাছগুলোতে কিন্তু ফুল এসে গেছে, ফুল এসে গেছে, মানে বাদাম ধরবেই করছে। দেখো কত সুন্দর গাছগুলো হয়েছে। তো যখন বাদাম আবার তোলা হবে তখন কিন্তু তোমাদের আবার ভিডিও বানিয়ে দেখাবো যে কত বড় বড় বাদাম হয়। এই দেখো গাছে ফুল এসে গেছে, দেখেছো কত ছোট্ট ছোট্ট ফুল ধরেছে, কি সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? আর বাদাম গাছেও কিন্তু ছোট ছোট কাঁটা থাকে, হাত দিলে হাত কুটকুট করে। আর এদিকটা দিয়ে দেখো সবটাই একদম গাছে ফুল এসে গেছে পুরোটাই। তো চলো, এইগুলো তো দেখা হয়েই গেল। এবারে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি কলাই জমির দিকে। কলাই জমি বলতে তোমাদের তো বললাম যে বিড়ি কলাই আর মুগ কলাইয়ের গাছ লাগিয়েছি, এখানেই রয়েছে। সেইগুলো এবার তুলবো। যে দেখতেই পাচ্ছ আমি ঝুড়ি নিয়ে এসেছি, এই ঝুড়িতে করে কলাইগুলো তুলবো। আর তোমাদের দাদাও আমার সাথেই যাচ্ছে, ও কলাই তুলবে। বেশিরভাগটা ওই করে, যেহেতু আমি এখন এসেছি একসাথেই, সেহেতু আমিও কাজটাই করব। এই দেখো, এই যে কলাই গাছ দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বিড়ি কলাইয়ের গাছ। বিড়ি কলাইয়ের গাছে কিন্তু তাড়াতাড়ি কলাই ধরে না, একটু দেরিতেই কলাই ধরে। কিন্তু ফুল এসে গেছে, মানে এবার কলাইগুলো আস্তে আস্তে ধরবে। এই যে দেখো ফুল এসে গেছে এই কলাই গাছেও। এগুলো হচ্ছে বিড়ি কলাইয়ের গাছ। আর ওই দিকটা দিয়ে আছে আমার এই মুগ কলাইয়ের গাছ, যেগুলোতে কিন্তু কলাই ধরেই গেছে। দেখেছো কত কলাই ধরেছে, ছুটিতে একদম ভর্তি হয়ে গেছে কলাই গাছে। গাছ দেখা যাচ্ছে না, কলাই ভর্তি হয়ে গেছে। আর কলাইগুলো কিন্তু একটা একটা পেকেও গেছে, সেগুলোই তুলবো আজকে। কোথায় পেকেছে দেখা যাচ্ছে গো। হ্যাঁ, এই যে কালো কালো হয়ে গেছে গো। হ্যাঁ, এই যে তারপরে দেখো তোমাদের দাদা যে কলাই তুলতে শুরু করে দিয়েছে। আমাকে বলছে কি তুমি কলাই দেখতে পাচ্ছ না কোথায় পেকেছে, ভেতরে ভেতরে দেখো, দেখতে পাবে। আর আমিও এখন ঝুড়ি নিয়ে যে কলাই তুলতে লেগে গেছি। ব্যাস কয়েকটাই তুলেছি, এখন বেশি পাকেনি। তো এগুলো একটা একটা করে পাকলে তুলে নিতে হয়, তার কারণ আজকে না যদি আজকের কলাই তুলি তো কালকে এগুলো রোদে ফেটে একদম পড়ে যাবে জমিতে, আর একটাও নিয়ে যাওয়া যাবে না বাড়িতে। তার জন্য একটা একটা করে এইভাবেই তুলে নিতে হয়। আর আমাকে কি তোমাদের দেখে মনে হচ্ছে যে আমি এখন গ্রামের বউ? আমাকে কিন্তু অনেকেই বলে যে কখন যে তুমি কি কাজ করো বুঝতে পারি না। কখনো মনে হয় যে তুমি গ্রামের থাকোই না, আবার কখনো মনে হয় মাঠে যখন এসে কোনো কাজ করো মনে হয় সত্যি সত্যি তুমি একটা গ্রামের বউ। তো তোমাদের কি দেখে মনে হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো। তো চলো বন্ধুরা, আমার এই ছোট্ট গ্রামের ছোট্ট ছোট ভিডিও তোমাদের সামনে কিন্তু আমি প্রায় তুলে ধরি। তোমাদের কেমন লাগে দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, কেননা গ্রামের ভিডিও তো অনেকেই দেখতে পছন্দ করে, এটা বুঝতে পারি। আর যদি ভালো লাগে থাকে আমার এই ভিডিওটি, তাহলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিতে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।